বর্তমান সময়ের ছেলে মেয়েদের সাথে পেরেন্টসদের একটা ভালো বন্ডিং আছে বলে সবাই এই মান্যতাটা দেয়। অনেক পেরেন্টসকেই বলতে শুনেছি, আমি আমার ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ পরায়ণ সম্পর্ক বজায় রেখেছি বা মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, তার মানে এই বর্তমান সময় এবং প্রিভিয়াস একটা যুগ, মানে যে আমাদের যুগটা ছাড়িয়ে আগেকার দিনের যুগ, তার মানে আপনারা কি এটাই বলতে চাইছেন যে আগেকার দিনের পেরেন্টসরা ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেনি বা চাইতেন না? এমন কোথাও কি দ্বিধাগ্রস্ত হচ্ছেন? ঠিক আজকে এ ধরনের একটা টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাতে চলে এলাম। আসলে কেন কথাটা বলছি জানেন? যে একজন সন্তান তার বাবাকে হঠাৎ একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা বাবা, তোমরা আগে কিভাবে থাকতে, এই পরিবেশে, এই পৃথিবীতে, এই ধরিত্রীর বুকে কি করে তোমরা টাইম কাটাতে? এই বলে ছেলে তার মূল্যবান কথাগুলো শেয়ার করার চেষ্টা করলেন। কিন্তু এই কথাগুলো শোনানোর আগে আমি অবশ্যই ছেলের কথোপকথনগুলো বা তার মূল্যবান কথাগুলো শোনাবো। তার আগে আপনাদের জন্য আজকে এই বাবা এবং ছেলের যে কনভারসেশনটা, যে কন্টেন্টটা দিয়েছি, দ্যাট ইজ, এটাই প্রথম প্রজন্ম যারা সন্তানদের কথা বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন দ্যাট প্রায়োরিটাইজ চিলড্রেন। ইয়েস, এই কথাটা একদম সত্য। এখনকার দিনের পেরেন্টসরা সন্তানদের কথা মতো সমস্ত কাজ করে বলে এটা আমিও দৃঢ়ভাবে মেনে নিয়েছি। কারণ আমিও যেহেতু স্টুডেন্টদের সাথে থাকি এবং পেরেন্টসদের সাথে কোঅপারেট করি, তাদের সাথে মাঝে মাঝে বসে কথা বলার বা গল্প করার সুযোগ হয়, সেখানে কিছুটা হলেও মনে হয় যে আমরা যখন আমাদের সময় পড়াশোনা করতাম, বাবাকে দেখলে দূর দিয়ে সরে যেতাম, দূর দিয়ে চলে যেতাম, লুকিয়ে যেতাম। কিন্তু আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ছেলেরা যেটা বলছে বাবারা সেটাকে পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। চলুন, এত কিছু না বলে আজকের কন্টেন্ট নেম এটাই প্রথম প্রজন্ম যারা সন্তানদের কথা বেশি প্রাধান্য দেয়। কেন বললাম? প্রথমে যে সন্তানটি তার বাবাকে প্রশ্ন করেছিল, বাবা তোমরা এই ধরিত্রীর মুখে কেমন করে কাটাতে, এইটা বলার পর ছেলে তার কথা শোনাতে লাগলেন বাবাকে। আচ্ছা বাবা, তোমাদের একটা ভালো বাড়ি ছিল না, শীততাপ নিয়ন্ত্রিত বা এসি যানবাহন নেই, বা বাড়িতে একটা এসি নেই, বাড়িতে একটা ওয়াইফাই ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কম্পিউটার তো নেই ছেড়েই দাও, অনলাইন শপিং মল ছিল না, তোমাদের টিভিও তো ছিল না, কেবল ছিল মাত্র রেডিও শুনেছিলাম, তোমারই মুখে শুনতাম, মোবাইল ফোন নেই, শপিং মল নেই, মাল্টি কমপ্লেক্স নেই, পার্কে ঘোড়া নেই, বড় বড় পার্ক নেই, মান্থ শেষে একটা হলিডে প্যাকেজ নেই। এগুলো না নিয়ে তোমরা কেমন করে থাকতে? তোমাদের লাইফটা বোরিং ফিল করতো না? তোমরা কি সত্যি আনন্দে কিংবা সুখে ছিলে? এতগুলো প্রশ্ন যখন ছেলেটি তার বাবাকে বলে উঠল, তার বাবা নিরুপায় হয়ে চুপচাপ সন্তানের কথাগুলো শুনছিলেন। বাবা কিছুক্ষণ স্তব্ধ। তার সন্তানের কথাগুলো শুনে নেওয়ার পর তার বাবা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। চলুন বাবার উত্তর দেওয়ার কথাগুলো শুনি। বাবা যে উত্তরটা দিয়েছিলেন, তার বাবা বলেছিলেন, ঠিকই বলেছ, তোমার কথাগুলো যুক্তি আছে। আসলে কি বলতো, তোমরা তো বর্তমান প্রজন্মের সন্তান, আর আমরা ছিলাম একটা নির্দিষ্ট সময়ের একটা সমষ্টিগত প্রজন্ম বলতে পারো। কি বলতো, এই দুটো জেনারেশনকে আমি ছোট করতে চাই না, কিন্তু তোমাকেই প্রশ্ন করছি, তোমার প্রশ্নের এগেনস্টে আমি উত্তর দিচ্ছি, তুমি ভালো করে মন দিয়ে কথাগুলো শোনো। ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের সাথে জীবনযাপন করে, যেমন ধরো কোনো প্রার্থনা নেই, কোনো সমবেদনা নেই, তোমাদের মধ্যে কোনো সম্মান জ্ঞান নেই, তোমাদের মধ্যে কোনো শ্রদ্ধার অবকাশ নেই, ঠিকঠাক ভাবে চরিত্রের গঠন নেই,
শুধু তাই না, তোমাদের মধ্যে লজ্জাবোধটাও অনেকখানি কম আছে। বিনয় তো নেই বললেই হয়। কি আসলে কি বলতো, তোমাদের সময়ের কোনো পরিকল্পনা নেই। খেলাধুলা তো নেই, ছেড়েই দাও, সাথে সাথে তোমাদের পড়াশোনাটাও ঠিকঠাক নেই। তুমি যতগুলো প্রশ্ন করলে, হয়তো এই ছোট্ট কয়েকটা বাক্যের মধ্য দিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো কিনা জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি। আমরা যারা, মানে আমরা পিতারা যারা 1940 থেকে 2000 সালের মধ্যে বিলং করেছিলাম, যারা জন্মগ্রহণ করেছি, আমরা মনে করি আমরা ধন্য এই দরিদ্রের মুখে। আমাদের জীবন একটা জীবন্ত প্রমাণ। যদি বলি কেন, চলো তুমি মন দিয়ে শুনতে থাকো। এই বলে বাবা তার সন্তানকে শোনাতে গেলেন। আচ্ছা, আমাদের সময় স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত আমরা খেলতাম, আমরা কখনো টিভি দেখিনি। তোমরা কি এটা করো? আচ্ছা চলো নেক্সট পয়েন্টে আগাই। জানো, আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে খেলতাম না, বা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতাম না। বুঝতে পেরেছ? আমরা যদি কখনো তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয়, কলের জল পান করেছি। শুধু তাই না, আমরা কখনোই অসুস্থ হইনি, যদিও আমরা 4 বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম, এক পাতে খাবার খেতাম। তোমরা তো আলাদা টিফিন বক্স ইউজ করো, তাই না? বাবার কথাগুলো ছেলেটি মন দিয়ে শুনতে থাকলো। শুধু তাই না, বাবা আরো বলতে লাগলেন, আচ্ছা বেটু, আমাদের কখনোই ওজন বাড়েনি, যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম, কিন্তু তৎসহ খেলাধুলা করতাম, ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, স্কুলে প্রচুর পরিমাণে ব্যায়াম করানো হতো। তোমাদের সময় কি হয়? আচ্ছা, তুমি লাস্ট কবে খালি পায়ে ঘোরাফেরা করেছো? তোমার মনে পড়ে? আসলে আমরা তখনকার দিনে রোজ আমরা খালি পায়ে ঘুরতাম এবং ঘাসের উপর খেলাধুলা করতাম। আমাদের পায়ে কিছুই হয়নি, বিশ্বাস করো। আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেনি। বুঝতে পেরেছো কথাগুলো? আমরা নিজেদের খেলনা তৈরি করতাম নিজেরাই। এত ফাউন্ডেশন খেলনা স্টোর করে দোকানে সাজানো থাকতো না। আমরা এভাবেই আমাদের লাইফকে লিড করেছি। আমাদের মা বাবা ধনী ছিলেন না, তারা আমাদের ভালোবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়। আমাদের কখনোই সেলফোন, ডিভিডি প্লেয়ার, এক্সবক্স, ডিভিডি গেম বা ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট, এসবের কিচ্ছু প্রয়োজন ছিল না। আমাদের কখনোই এগুলোর দরকারও ছিল না, কারণ আমাদের খেলার মাঠ, আমাদের অজস্র বন্ধু, আমাদের পিতামাতা, আমাদের রিলেটিভ পার্সন, আমাদের সারাউন্ডিং, এরাই ছিল আমাদের সমস্ত কিছু। আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে খেতে যেতাম, তাদের সাথে খাবার উপভোগ করতাম একসাথে। আমরা হয়তো কালো এবং সাদা ফটোতে ছিলাম, কিন্তু ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম। কিন্তু তোমরাও কি একবার এই রঙিন ফটোতে সাদা কালোর ছাপ খুঁজে পাও? কি বলতো, আসলে আমরা একটা অনন্য এবং সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ আমরাই শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি। আর প্রথম প্রজন্ম হচ্ছে তোমরা, যারা তোমাদের কথা শুনে পিতামাতারা চলছে। অর্থাৎ এক কথায় যদি বলি, প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনে আজ পাড়ি দিচ্ছে তাদের ওপরের দিকে। আমরা একটা সীমিত সংস্করণ, জানি না তোমরা এই সীমিত সংস্করণটা আর আগামীতে কোনো সময় ফিরে পাবে কিনা, কিংবা আমাদের জেনারেশনকে ফিরিয়ে দিতে পারবো কিনা পিতা হিসাবে। তবুও বলি, তোমাদের জন্য প্রার্থনা করি, তোমাদের ভালো খেলার মাঠ ফিরে আসুক, তোমাদের সাদা কালো ছবির দিকে মন যাক, পড়াশোনাতে মন বসুক,
তোমরা বিনম্র হও, তোমরা ভালোবাসতে জানো, ভালোবাসতে শেখো, সম্মান দিতে শেখো, এই কামনা করি। এই ছিল বাবার উত্তর। বাবা শুধু একটা কথাই বলল, তোমরা নতুন প্রজন্ম, আমরা শুধু আগেকার দিনের একটা ছোট্ট সীমিত সংস্করণের প্রজন্ম। জানি না এই প্রজন্মে আর কোনো ভালো মানুষ থাকবে কিনা, তবে আমার মনে হয় আমরাই সেই প্রজন্মের শেষ। সন্তান হিসেবে তোমাকে বলবো, যদি পারো এই প্রজন্মের কিছু গুণকে তোমরা বাঁচিয়ে রেখো। আমি কোনো প্রজন্মকে দোষ দিতে চাইছি না, বিশ্বাস করুন, বর্তমান প্রজন্ম এবং প্রিভিয়াস প্রজন্ম, প্রত্যেকটা প্রজন্মেই কোনো না কোনো কাজ ডিফারেন্স ছিল। তখনও কোনো কাজ খারাপ ছিল, কোনো কাজ ভালো ছিল, এখনো কোনো কাজ খুবই ভালো এবং কোনো কাজ খারাপ। আমি কোনো প্রজন্মকে দোষী দিচ্ছি না, কিন্তু প্রকৃতপক্ষে সত্যি কোথাও গিয়ে মনে হচ্ছে বাবার কথাগুলো খাঁটি বলে মনে হচ্ছে। তার মানে এই না বাবার প্রজন্মকে আমি সাপোর্ট করছি। তাই তো আজকে আপনাদের সামনে এতগুলো কথা তুলে ধরলাম। আপনারাই ডিসিশন নেবেন, আপনারাই বুঝবেন কোন প্রজন্মের জন্য কোন জিনিসটা ভালো ছিল। সত্যি কি আমাদের এই সীমিত সংস্করণের প্রজন্মটাকে বাঁচিয়ে রাখা উচিত, না নতুন প্রজন্মের এই প্রজন্মের কথা শুনে, আমাদের ছেলে মেয়েদের কথা শুনে তাদেরকে লিড করব আমরা, এভাবেই আমরা বেঁচে থাকতে চাই? সেই ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। তাই তো আজকের যে কন্টেন্ট নেম তার নাম দিয়েছিলাম, দিস ইজ দ্য ফার্স্ট জেনারেশন দ্যাট প্রায়োরিটাইজ চিলড্রেন। এটাই প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা বেশি প্রাধান্য দেয়। কিন্তু বাবা যে শিক্ষাটা দিয়ে গেল, দ্যাট ইজ তখনকার দিনে বাবা মাদের কথাই শেষ এবং ফাইনাল। সেটাই ছিল সন্তানদের জন্য মঙ্গলকারক। জানি না আপনারা কোন দিকটা বিবেচনা করবেন। প্রত্যেকের বিবেক এবং অনুশোচনা বোধ আছে এবং বোধগম্য করার ক্ষমতাও আছে, কিংবা কোনো জিনিস থেকে ভালো জিনিসটাকে বের করে নেওয়ার ক্ষমতাও আছে। তাই কোন জিনিসটা বেটার হবে তাকে নিকড়ে নিয়ে, তাকে ভালো পরিবেশে দিয়ে আপনার ছেলেকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলুন। ভালো শিক্ষা দিন, ভালো এডুকেশন দিন, ভালো নলেজ দিন, ভালো মানুষ হতে সাহায্য করুন, এই কামনা করব। আর বেশি কিছু কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।